হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিজ উইথ প্রিয়া। সো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো বেল্ট তৈরি করে। দেখতে পাচ্ছেন এটা বক্রম দিয়ে কিভাবে বেল্ট তৈরি করতে হয় আজ আমি আপনাদের সম্পূর্ণটা দেখাবো। তো দেখুন, এখানে আমার বক্রম আছে 1 ইঞ্চি চওড়া। দেখতে পাচ্ছেন, এই দেখুন 1 ইঞ্চি চওড়া আমার এই বেল্টটা আছে, মানে এই বক্রমটা আমার 1 ইঞ্চি চওড়া। তো যার যেমন আপনারা বেল্ট তৈরি করবেন, মানে যে কাস্টমার অনুযায়ী বেল্ট তৈরি করবেন, লম্বায় কিন্তু তার কোমরের মাপ নিয়ে নেবেন। সেই কোমরের মাপ থেকে 3 ইঞ্চি 2 ইঞ্চি কম কিন্তু বেল্ট তৈরি করবেন। ধরুন আপনার কাস্টমারের মাপ হচ্ছে 23 কোমরের মাপ, সেখানে আপনি বেল্ট তৈরি করবেন 22 কিংবা 20 এরকম বেল্ট তৈরি করবেন। তো দেখুন, আমি একটা বেল্ট তৈরি করে দেখাবো। এর জন্য আমি কাপড় নিয়েছি। দেখুন, বেল্টটা আছে আমার 21 ইঞ্চি, কাপড়টা আছে আমার 23 ইঞ্চি, 2 ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি। এবার দেখুন চওড়ায় কতটা আছে। চওড়ায় দেখুন 4 ইঞ্চি আছে। চওড়ায় আমার 4 ইঞ্চি কাপড় আছে। এই বেল্টগুলো আপনারা যে কোনো ডিজাইনিং ড্রেসে, ওয়ান পিসে, ফ্রকে আপনারা দেবেন বা দিতে পারেন। এই দেখুন কিছুটা দেখতে পাচ্ছেন, কিছুটা ছেড়ে আমি এই বক্রমটা নিলাম। দেখুন, দেখতে পাচ্ছেন এই কাপড়টা দিয়ে এরকম পুরো সেলাই দেবো। এই সেলাইটা পরে যদি আমরা খুলে নেব, কিন্তু প্রথমে দেব একটু ছেড়ে এখান থেকে সেলাই দেবো। সো ভিউয়ার্স, দেখুন আমি সেলাই দিচ্ছি এভাবে। দেখতে পাচ্ছেন এভাবে আমি সমস্তটা সেলাই দেবো। তো আমি কিন্তু আপনাদের আগেও বলেছি, এখনো বলছি, কোনো কিছু কিন্তু টেনে টেনে সেলাই করবেন না, একদম আলতো হাতে সেলাই করবেন। এইভাবে আমি সমস্তটাই যে সেলাই করে নেব। সো ভিউয়ার্স, দেখুন আমি এই যে সমস্তটা সেলাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার দেখুন এই কাপড়টা, প্রথমে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, আমাদের একটু ছেড়ে করতে সেলাই করতে বলেছিলাম, এইটা প্রথমে এরকম দেবো। দিয়ে দেখুন এটা এই ভাঁজ দিলাম, দিয়ে দেখুন এই ভাঁজটা এসে এই যে যতটা আমাদের বাঁচবে ঠিক এসে এই কাপড়ের পর পড়বে, একদম মুখোমুখি একটার পর একটা রেখে এরকম সেলাই করবে। এমন করে সেলাই দেবো, এটাও কিন্তু এভাবে মুড়ে যাবে। তো দেখুন আমি প্রথম থেকে সেলাই দিচ্ছি। তাহলে কি বললাম, এই যে এইটুকুনো কিন্তু আমরা মুড়িয়ে নেব। প্রথমে দেখুন মুড়িয়ে নিলাম, দেখতে পাচ্ছেন এখানে একটু মোড়ালাম, মুড়িয়ে এই। তো আমরা এই ধার থেকে সেলাই করবো, এখানে কিন্তু আমরা সেলাই দেবো না, এখানে ফাঁকা রাখবো, এখানে দড়ি ঢোকানোর জন্য এই জায়গা করবো। তো দেখুন আমি সেলাই করছি। সো ভিউয়ার্স, দেখুন আমি সেলাই করছি। দেখুন এটা করে ঢুকিয়ে দিলাম, এই যে একটু মুখোমুখি রেখে সেলাই চালাবো। আবার দেখুন এই যে এটা ঢুকিয়ে দিচ্ছে, পুরো এই কাপড়ের পর আর একটা কাপড় পরবে, সেরকম করে রেখে রাখবো, রেখে সেলাই দেবো। এভাবে আমি সমস্তটা সেলাই করে নেব। এই দেখুন একটার পর একটা টেনে টেনে কিন্তু কোনো কিছু সেলাই করবেন না, জাস্ট আলতো হাতে সেলাইটা করবেন। আমি এইভাবে সমস্তটা সেলাই করে নেব, আমি আপনাদের দেখাচ্ছি। সো ভিউয়ার্স, দেখুন আমি এই যে মুড়ে মুড়ে সমস্তটা সেলাই করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই যে এই এক্সট্রা কাপড়টা ভেতরে ঢুকিয়ে দিয়েছি। তো দেখুন প্রথমে আমি আপনাদের বলেছিলাম যে এখানে ফাঁকা রাখতে হবে, এখানে সেলাই করবো না। দেখুন ফাঁকা আছে, এই ফাঁকার মধ্যে দেখতে পাচ্ছেন এই চিকন দড়ি, এই দেখুন চিকন দড়ি করে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আপনারাও চিকন দড়ি করে নেবেন। এই দেখুন এখানে একটা দেবো, আর একটা, দুটো কোনাতে করবো। এই দেখুন
ঢুকিয়ে দেবেন একটু। এরপর দিয়ে আমি সেলাই চালিয়ে দেবো, দেখতে পাচ্ছেন। সো ভিউয়ার্স দেখুন, এই যে আমি সেলাই দিচ্ছি। আপনারা কিন্তু এখানে ডবল সেলাই দেবেন, মানে চাপ দেবেন, যেহেতু এখানে আমাদের দড়ি থাকবে, এর জন্য খুব প্রেশার পড়ে এই জায়গাটায়। তার জন্য দেখুন আমি কতবার এই যে এক্সট্রা চাপ সেলাই দিয়ে নিলাম। সো ভিউয়ার্স দেখুন, এই যে আমি করে নিয়েছি এরকম। সেম প্রসেসে এদিকেও কিন্তু এরকম করে নেব। নিয়ে আমি চিকন দড়ি তৈরি করব, এর সাথে এর মধ্যে দিয়ে লাটকান দেবো। তো দেখুন আমি চিকন দড়িটা তৈরি করে নেব এর মধ্যে পরানোর জন্য। সো ভিউয়ার্স দেখুন, আমি দড়ি তৈরি করার জন্য আমি 1 ইঞ্চি চওড়া কাপড় কেটে নিয়েছি। এটাকে আমি সেলাই করে এগুলোতে দড়ি তৈরি করে নেব। তো চিকন দড়ি কিভাবে তৈরি করতে হয় এর ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে আগেও দিয়েছি, তো আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন যে চিকন দড়ি কিভাবে তৈরি করতে হয়। তো ভিউয়ার্স দেখুন, আমি চিকন দড়ি সেলাই করছি। তো আমি সেলাই করে এই দড়িটা উল্টে নেব, নিয়ে আপনাদের দেখাচ্ছি। সো ভিউয়ার্স দেখুন, আমি এই চিকন দড়ি করে নিয়েছি, করে নিয়ে উল্টেও নিয়েছি। তো চিকন দড়ির ভিডিও লিঙ্কটা আমি আমার ভিডিওর নিচে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন যে চিকন দড়ি কীভাবে তৈরি করতে হয়। তো দেখুন, আর এই হচ্ছে আমাদের বেল্ট। দেখুন দুটো মুখ, এখানেও কিন্তু দুটো মুখ করে নিয়েছি। তো এটা আমি দেখুন এর মধ্যে ঢোকাবো। দেখতে পাচ্ছেন, এটাও দেখুন যেটার মধ্যে ঢুকিয়ে দেবো। এবার দেখুন, এটা আমরা কোনাকুনি করে ঢোকাবো। এটা আর এটার মধ্যে এটা দেবো। দেখুন আমি দেখাচ্ছি, মানে ওই সাইডের বেল্টের দড়ি এই সাইডে আসবে, এই সাইডের বেল্টের দড়ি ওই সাইডে যাবে। এই ফাঁকটার মধ্যে এবার দেখুন এটা ঢুকিয়ে দিচ্ছি, মানে কোনাকুনি করবেন। দেখুন সো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এভাবে কোনাকুনি করে কিন্তু ঢোকাবেন। এই দেখুন গুণ হয়েছে, এটার সাথে এটা, এটার সাথে এটা, এভাবে কিন্তু আপনারা ঢুকিয়ে নেবেন। তো দেখুন বেলটা আমার সম্পূর্ণ কমপ্লিট। এবার দেখুন এই নিচে আমি করে ঝুমকো করে নেব, লটকান করে নেব, নিলে আমার বেলটা সম্পূর্ণ তৈরি। সো ভিউয়ার্স দেখুন, আমি এই যে লটকানগুলো করে নিয়েছি, দেখতে পাচ্ছি এই যে লাগিয়ে নিয়েছি। তো আমার বেলটা সম্পূর্ণ কমপ্লিট। তো আমি এখানে দড়ি সহ লাটকান করেছি। আপনারা কিন্তু চাইলে দড়ি নাও করতে পারেন, আপনারা কিন্তু হুক সিস্টেমও করতে পারেন। দেখুন এই যে এখানটা হুক সিস্টেমও করতে পারেন, দিয়ে দেখুন এভাবে আটকে দেবেন, যেখানটা ফুল করে দেবেন, তাহলেও কিন্তু হবে। তো আমি দড়ি সিস্টেম করেছি, আপনারা চাইলে হুকও করতে পারেন। তো ভিউয়ার্স আমি আপনাদের কাটিং প্লাস সেলাই দুটোই দেখিয়েছি, আশা করি আপনারা সমস্তটা বুঝতে পেরেছেন। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা আমায় কমেন্ট করে জানাবেন আপনারা কোন টপিকের পর ভিডিও দেখতে চান। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।